কাছে বিচারগুলো ফয়সালা করে দিলেন। এখন আসেন, এই দাউদ আলাইহিস সালামের আল্লাহ পাক ছেলে এবং মেয়ে দিয়ে 40টা আল্লাহ পাক তাকে সন্তান দান করেছিল। কয়টা? ছেলে এবং মেয়ে। তাফসীরের মধ্যে এসেছে তার হলো ছেলে সন্তান হলো 19টা আর কন্যা সন্তান হলো 21টা। কয়টা? 21টা। তাহলে মোট মিলে হলো 40টা। হযরতে সুলাইমান আলাইহিস সালাম সিরিয়াল নাম ছিল 19 নাম্বার সিরিয়াল। কয় নাম্বার? কয় নাম্বার? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার দোহান্দার ভাই জানেরা, ব্যবসা করে 380 টাকা দান করেছেন, না দানকে কবুল করে নাও। খাস করে দান করে আল্লাহ আমার ভাই জানতে আল্লাহ শরীর স্বাস্থ্য আল্লাহ বেশি বেশি করে আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। বেশি করে যারা আল্লাহর ঘর মসজিদে দান করতে পারে আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমার শরীফুলের ছেলে আলিফ দান করেছে 50 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ তাআলা এই বাড়িতে খাস রহমত দান করে দাও। আমার আলিফকে সুস্থ রাখ আল্লাহ, ইসলামের খাদেম হিসেবে কবুল করো আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর। দানবীর দানবীর 2000 টাকা আল্লাহুম্মা আমিন। আসাদু সাওয়াল দেছে মাথার জন্য জুব্বারি মারা গেছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমার আসাদু ভাই 2000 টাকা দান করেছে রে আল্লাহ। ও আল্লাহ আপনার ঘরে দান করেছে আল্লাহ, এই ঘরটা বান্দারা বানায়, এই ঘরের মালিক আমার আল্লাহ। আল্লাহ তাআলা জুব্বারকে আল্লাহ কবরের মধ্যে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তাআলা বিদেশে গেলে টেলিফোন করে খবর পাওয়া যায় আল্লাহ তাআলা বাড়ির কাছে যে কবরস্থানে আল্লাহ কত মা বাবা শুয়ে আছে আল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ার টেলিফোন করে কোনো খবর পাওয়া যায় না। আমার আসাদুল্লাহ ভাইজানের আব্বা জানকে কবরের মধ্যে মাফ করে দাও আল্লাহ তাআলা। কবরগুলো জান্নাতের টুকরা হিসেবে কবুল করে নাও। আমার ভাইজান 2000 টাকা দান করেছে আল্লাহ, এই ওসিলা করে আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানা দাও। ওই বাড়িতে খাস রহমত দান করো আল্লাহুম্মা আমিন আমিন। এখন দাউদ আলাইহিস সালামের ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালাম হলো সিরিয়াল নাম্বার হলো 19 নাম্বার। কয় নাম্বার? 19। তার বয়স 19 বছর। কয় বছর? 19 বছর। হযরত দাউদ আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়, এখন জানাজার করবে কে? ওই ময়দানের মধ্যে কমপক্ষে হযরত দাউদ আলাইহিস সালামের উম্মত ছিল 70,000 আলেম ছিল। কয় হাজার? 70,000 আলেম ছিল। আলেমদের মধ্যে বলতেছে আমি জানাজার করব, হযরত দাউদের জানাজার আমি করব, অমুক আলেম বলে আমি করব। এরকম করতে করতে মায়ের কাছে কান্না করতেছে হযরত সুলাইমান আলাইহিস সালাম। আম্মা জান আমাকে জুব্বা পাঞ্জাবি পরে দেন, আমাকে টুপি মাথায় দিয়ে দেন, আমার আব্বার জানাজার আমি তার বেটা হয়ে পড়াবো। বলেন সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম মেয়ের জানাজার করবে। তার আম্মা জান বলতেছে বেটারে তুমি তো ছোট। বলতেছে আম্মা জান আমি ছোট হতে পারি, আল্লাহ পাক আমাকে বড় বানাইছে। কি বানাইছে? আল্লাহ পাক এমন বড় বানাইছে, দেখেন কথাগুলো শুনলে আপনি বুঝতে পারবেন। আল্লাহ পাকের এই বান্দা যখন হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনিও নবী ছিলেন, তার বাবাও নবী, ছেলেও নবী। এই সময় যখন আল্লাহ পাকের বান্দারা যখন কাতারে কাতারে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পর তাফসীরের মধ্যে এসেছে ওই ময়দানে এমন একটা রোদের যেন এমন রোদ
উত্তপ্ত হয়েছে বালুকাময়। তারা জানতে পারে যারা বালুকাময়ের মধ্যে যখন ভূমির মধ্যে যখন রোদ হয়ে যায় পছন্দ, ওই রোদের মধ্যে তারা থাকা যায় না, বালুর উপরে এত হিট হয়ে যায়। ওই ময়দানে এত যে রোদের উত্তপ্ত হয়ে গেছে, সমস্ত আলেমরা তারা জানাজারের জন্য ওই ময়দানে দাঁড়াতে পারতেছে না। কি পারতেছে না? জানাজায় দাঁড়াতে পারতেছে না, কাঁথাও নিতে পারতেছে না। এমন সময় হযরত সুলাইমান আলাইহিস সালাম তাদেরকে বললেন যে শোনো, তোমাদেরকে বলে আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ এই জানাজার পর আল্লাহ পাক ছাড়া কেউ আমাদেরকে নিয়ামত দিবে না। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি তার হলো পুত্র, আমি তার ছেলে হইয়া আমি কি বাবার জন্য সারাসার করতে পারবো না? আল্লাহর কাছে দোয়া করলেন। কি করলেন? আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়ার সাথে সাথে আল্লাহ পাকের পক্ষ থেকে কেমন যেন পাখিগুলো আসিয়া হাজার হাজার ওই ময়দানের মধ্যে পাখিগুলো চলে আসলো। আসার পর সমস্ত মানুষের উপর ডানা দিয়ে যেন তাদেরকে ছায়া দিতে শুরু করলো। বলেন সুবহানাল্লাহ। ওই ময়দানের মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই জানাজার ইমামতি করলেন। ইমামতি করিয়া এখন কি করলেন? সবাই বাড়িতে চলে গেলেন। হযরত সুলাইমান আল্লাহর কাছে